ইরান ইসরায়েল উত্তেজনা এখন চরমে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী ঘটছে। হঠাৎ করেই ইসরায়েলের রাজধানী তেলাবিবে একের পর এক মিসাইল হামলা হতে শুরু করে। আর এই হামলা চালানো হয় ইরানের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল দিয়ে, যেগুলোকে থামানো প্রায় অসম্ভব। সাইরেনের শব্দে গোটা ইসরায়েলের সাধারণ মানুষ তখন আশ্রয়ের জন্য ছুটছে। আসলেই এক ভয়ঙ্কর পরিস্থিতি। টানা ৩ দিন ধরে চলছে এই ভয়াবহ সংঘাত। কিন্তু সংঘাত এখন শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, টার্গেট করা হচ্ছে মার্কিন স্থাপনাগুলো। ইরান দাবি করছে তারা একটা মার্কিন বিমানবাহী জাহাজে হামলা করেছে, কিন্তু আমেরিকা বলছে এমন কিছুই ঘটেনি। শুধু তাই নয়, কাতার, বাহরাইন, জর্ডান সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার বেশ কয়েকটি ঘাঁটিতে হামলার খবরও আসছে। জানা যাচ্ছে এসব হামলায় বিমানবন্দর আর বিভিন্ন ভবনের ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন মার্কিন সেনাও হতাহত হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, ইরান হঠাৎ করে এত বড় আকারের প্রতিশোধ নিতে গেল কেন? বলা হচ্ছে এর শুরুটা হয়েছিল ইরানের একটি হেডকোয়ার্টারে ইসরায়েলি হামলার পর, যেখানে ৪০ জন ইরানি সেনা নিহত হন। এরপরেই ইরান ঘোষণা দেয় তারা এর ভয়াবহ প্রতিশোধ নেবে। আর এর প্রতীক হিসাবে জামকারান মসজিদে ওড়ানো হয় এই লাল পতাকা, যার মানে একটাই, প্রতিশোধ আর বড়সড় এক যুদ্ধের প্রস্তুতি। তাহলে কি এই হামলা আর পাল্টা হামলার চক্র একটা বড় যুদ্ধের দিকেই গড়াচ্ছে? গোটা বিশ্ব কিন্তু এখন সেদিকেই তাকিয়ে আছে।